নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত, শিলিগুড়ি থেকে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার 25শে মার্চ, আজকে আমার জন্মদিন। মায়ের সাথে কথা বলছি। মা সকালে আশীর্বাদ করে দুঃখ করছিলেন। যতদিন আমার বাবা বেঁচে ছিল, ছোটোবেলায় আমার অনেক বড় করে জন্মদিন হতো। তারপরে আফটার মাই ফাদার, আমার মা চাকরি করতেন, কিন্তু মাও অনেক বড় করে করেছেন, কখনো ছোট করে করেছেন, কিন্তু তার মতো করে সে পালন করেছেন। এখন মা অসুস্থ, তাই এখন আর সেভাবে পালন করা হয় না, আমারও আর ইচ্ছা করে না। যে পালন করা সেই বিছানায়, আমি আর কি করে সেটাতে আনন্দ উপভোগ করি বলুন? কিন্তু আমি এখন আমার জন্মদিনটা আমার মতো করে পালন করি। তো আমি জন্মদিনটা কিভাবে পালন করলাম, সারাদিন আর কী করলাম, সেটা সব কিছু আপনাদের সাথে ভাগ করে নেব। কারণ আপনারাও তো এখন আমার আরেকটা পরিবার, তাই না? তো আমার সেই জন্মদিনের দিনটাতে আপনাদের সঙ্গে নিয়েই আমি সেটা পালন করব। তো প্রথমে স্নান টান করে চলে আসলাম মন্দিরে। পায়েসটা মন্দিরে হয়, সব ঠাকুরের পায়েস দিয়ে ভোগ হয় আজকের দিনে। এটা চিরাচরিত আমার বাড়ির প্রথা। তো ঠাকুরদের ভোগ হয়ে গেছে। আমি স্নান করে এসে ঘিয়ের প্রদীপ জ্বালালাম, সবাইকে দেখালাম, প্রার্থনা করলাম। আপনারাও মায়েদের দর্শন করুন, ভগবানের দর্শন করুন। আমার মন্দির তো আপনারা সবসময় দেখেই থাকেন। আপনারা তো জানেন আমার কী ঠাকুর আছে এবং কবে কবে কী পুজো হয়, কী ভোগ হয়। এখন আপনাদের সাথে আমি সবই শেয়ার করেছি, আপনারা তো সবই মোটামুটি এখন জেনেই গেছেন। তারপর পুজো দেওয়ার পরেই একটু ভাবলাম মিলন দিদির সাথে একটু দেখা করি, সারাদিন যদি আর সময় না পাই। ওরাও আমাকে দেখে খুব খুশি হয়। ওরা ওদের ভাষায় কিচিরমিচির করে আমায় গল্প করছে আমার সাথে। হয়তো ওরা যদি জানতো আমার আজকে জন্মদিন, বা সেই বোঝার অনুভূতি যদি ওদের থাকতো, তাহলে হয়তো ওরা ওদের মতো করে ওদের ভাষা দিয়ে আমাকে নিশ্চয়ই আজকে উইশ করতো। দেখুন আমাকে দেখে কি নাচানাচি করছে, আমাকে খুব ভালোবাসে ওরা। আর ওই যে জগাই মাদাই এসছে, বসে আছে উপরে, উড়ে যাচ্ছে এদিকে ওদিকে, ক্যামেরা ধরলেই ওরা তাই করে। আমি বকুল প্রিয়ারও আওয়াজ পাচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায়, নাকি অন্য কোনো পাখি। এত সকালে হয়তো আসেনি, পরে আসবে। দেখুন এমনভাবে তাকাচ্ছে আর ঠোঁট নাড়ছে, মনে হয় যেন আমার সাথে কথাই বলবে কিছু। তারপরে আমি রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজকের দিন আমি বললাম না আমি আমার মতো করে সেলিব্রেট করি, তো সেই জন্যই বেরিয়ে গেলাম। প্রথমে যাব আনন্দময়ী কালীবাড়িতে, সেখানে পুজো দেব। তারপরে যাব হনুমানজির মন্দিরে এবং তারপরে যাব ইস্কন মন্দিরে। তো এতগুলো জায়গায় যাব। তো যাওয়ার পথেই ভারতনগরের নবরবি সঙ্গের বাসন্তী পুজোর প্যান্ডেল দেখুন। আমি ভাবলাম চলুন আপনাদেরও মায়ের দর্শন করাই। আজকে সপ্তমী পুজো, এখনও ঘট বসেনি, সব জোগাড় যন্ত্র চলছে। কি অপূর্ব মায়ের রূপ, প্রকৃতি স্বরূপা। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, হয়তো রাত্রিবেলা আসলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে আর সময় পাবো না। আর এখানে মায়ের পুজো হচ্ছে, রোদ এসছে তো তাই ঢাকনা দিয়েছে। তো আমি তারপরে চলে আসলাম আনন্দময়ী কালীবাড়িতে, মায়ের এখানে পুজো দেব। দেখুন কি অপূর্ব মায়ের রূপ, এবং খুব জাগ্রত মা। বহু বছরের পুরনো আমাদের এই শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি। আপনারা যারা শিলিগুড়ির থেকে আমার ব্লগ দেখছেন, আপনারা তো জানেনই এই মন্দিরের মাহাত্ম্য। এই মন্দির কয়েক বছর ধরে নতুন করে করা হয়েছে। খুব সুন্দর সেই মন্দিরের কারুকার্য এবং মায়ের রূপ। আর এখানে হচ্ছে বাবা ভোলানাথ অধিষ্ঠিত। নন্দী মহারাজ সামনে বসে আছেন। এই মন্দিরটা, মায়ের মন্দির এবং বাবার মন্দির, রাজস্থানের থেকে কাঁচ এনে কারুকার্য করে তৈরি করা হয়েছে। অনেক বছর সময় লেগেছে হতে, এবং এসব দেবদেবীর মূর্তিও রাজস্থান থেকে নিয়ে আসা, মানে যতদূর আমি জানি অন্তত। দাঁড়ান প্রসাদটা নিয়ে নিই। আবার বাসন্তী পুজো হচ্ছে এখানে, বাসন্তী ঠাকুরের কাছে পুজো দিয়ে অঞ্জলি দেব। এখানেও দিলাম অঞ্জলি।
ঘিয়ের প্রদীপ জ্বালাবো, ধূপকাঠি জ্বালাবো। চলুন আগে নিচে যাই। আগে এই মন্দিরে বলি হতো, পরবর্তীকালে যখন বলির ওপর নিষেধাজ্ঞা হলো তখন থেকে বলি বন্ধ হয়ে গেছে। চাল কুমড়ো বলি হয় হয়তো। এই যে এখানেই বাসন্তী পুজো হচ্ছে দুর্গা মন্দিরে। এখন তো এখানে পার্মানেন্ট দুর্গা মন্দির, এটাও কয়েক বছর মানে এটা খুব কম দিন ধরেই ওপেন হয়েছে। এই মায়ের মূর্তিও রাজস্থান থেকে আনা এবং মন্দিরের কারুকার্য ও রাজস্থানের সব পাথর দিয়ে করা। দেখুন কি অপূর্ব মা দুর্গা, মা বাসন্তী, সবই তো একই। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সমন্বয়ে মা বিরাজিত। আজকে সপ্তমী পুজো হচ্ছে। দাঁড়ান আগে অঞ্জলিটা দিয়ে নিই। ব্যাস, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আপনারা মায়ের দর্শন করুন, আপনাদের মনোবাসনা মায়ের কাছে নিবেদন করুন। মা নিশ্চয়ই তার ভক্তের মনোবাসনা পূরণ করবে। এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না সত্যি। এখানে এত অপার শান্তি। এখানে দুজন বয়স্ক ভদ্রমহিলা এসে বসলেন আমার সামনেই, ওনারাও বলছে এখানেই চরম শান্তি। তো আমি একটু মায়েদের সাথে সেলফি করলাম, আর আমার যে সিঁদুরগুলো পরিয়েছে সব আমার নাকে মুখে লেগে গেছে দেখুন। তারপরে ওখান থেকে চলে আসলাম হনুমানজির মন্দিরে। এখানেও নবরাত্রি হচ্ছে, মায়ের 9 রূপের পূজা হচ্ছে। দেখুন মায়েরই তো সব রূপ, বাসন্তী দেবী, মা দুর্গা। নবরাত্রিতে নন বেঙ্গলিদের মধ্যে যেরকম পুজো হয়, মায়েরই তো পুজো সব। আর এই যে এখানে আমার বাবা বজরংবলী বিরাজমান। তারপরে ওখানে পুজো দিয়ে হনুমান চালিসা পড়ে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে এসেছি ইস্কন মন্দিরে, কারণ ইস্কন মন্দির তো একটায় বন্ধ হয়ে যায় যদি আমি পুজোটা দিতে না পারি। ঘিয়ের প্রদীপ জ্বালাবো, ধূপকাঠি জ্বালাবো, সন্দেশ এনেছি রাধা মাধবের জন্যে। চলুন আগে যাই, তাড়াতাড়ি পুজোটা দিই, প্রায় 1টা বাজেই। প্রণাম করে নিই আগে, দাঁড়ান। এখানে আপনাদের সেদিন বলেছিলাম যে ইস্কন মন্দিরের ওপরে যে পটচিত্র আছে সেগুলো আবার নতুন করে সংস্কার করা হচ্ছে, তো সেই জন্য এখানে এইভাবে স্ট্রাকচার করা হয়েছে। আপনারাও দর্শন করুন রাধা মাধবের অপূর্ব নীলাভ রূপ, গোড়াচাঁদের রূপ। দাঁড়ান আমি ঘিয়ের প্রদীপ জ্বালালাম, ধূপকাঠিটা জ্বালিয়ে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে পুজো দিয়ে নিচে আসলাম। আজকে ভালোই রোদ উঠেছে, ভালো হয়েছে। বৃষ্টি থাকলে তো এতগুলো মন্দিরে পুজো দিতে যাওয়া আমার কষ্টকর হতো, ভিজে যেতাম। এখন আমি যাচ্ছি বাইরের দিকে। এখন এখান থেকে মন্দির থেকে বেরোবো, মন্দিরও বন্ধ হয়ে গেছে। আমি একাই ছিলাম ভেতরে, আরেকজন সেবায়িত ছিলেন। আমি এখান থেকে যাব হচ্ছে একটু পাঞ্জাবি কিনতে, মানে পাঞ্জাবি না, মেন্স কুর্তা কিনতে। মা আর পিসি আমাকে টাকা দিয়েছে আজকে জন্মদিন উপলক্ষে কিছু কেনার জন্য, তো সেটাই কিনতে যাব। চলে এসেছি পাঞ্জাবির জলসা ঘরে, তো আগে কিনে নেই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। কেনা হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছি। পিসি আজকে অনেক কিছু রান্না করেছে, ফ্রাইড রাইস, আলু পটলের ডালনা, চিকেন, ছোলার ডাল, চাটনি, পায়েস তো ওপরেই হয়েছে আপনাদের বললাম। তো আমরা সবাই আগে খেলাম, তারপরে দুপুরে একটু শুয়েছিলাম। এখন সন্ধেবেলা মা, পিসি, মনামাসি ওরা সবাই আমাকে আশীর্বাদ করবে। তো প্রথমে মা করবে।
মায়ের থেকে এই আশীর্বাদটা আজকের দিনে পাওয়াও আমি খুব নিজেকে ভাগ্যবান, সৌভাগ্যবান মনে করি। কারণ মা যেরকম অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপরে যে মা এই জিনিসটা আমাকে করতে পারছে, এটাতে আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মা বলে আমি উলু দিতে পারি না, কিন্তু মা কিন্তু ঠিক ঠিক উলু দিচ্ছে একদম। তারপরে আমাকে প্রদীপের আশীষ দিল। এবার পিসি দেবে। গুরুজনের আশীর্বাদটাই তো আমাদের জীবনে সব থেকে বড় পাওনা, তাই না বলুন? গুরুজনের আশীর্বাদে জীবন সমৃদ্ধ হয়, মানুষের জীবনে চলার পথ সুগম হয়। তাদের আশীর্বাদই আমাদের প্রেরণা দেয় সামনের দিকে এগিয়ে চলার জন্যে। আর এটা আমি মনে করি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে পরম প্রাপ্তি। এবার মনামাসি দিচ্ছে। মনামাসির আজকে শরীরটা ভালো না। সেদিন আমি আর মনামাসি মিলে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া মনামাসি যাতায়াত করে, ওই জন্য সর্দি সর্দি জ্বর জ্বর লেগেছে। তো মনামাসি আমাকে আশীর্বাদ করছে। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের আমার এই জন্মদিনের সারাদিনের ভিডিও ব্লগ কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার সাথে আপনাদের সারাদিন কাটাতে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।